আসসালামু আলাইকুম। আমি একজন ফার্মাসিস্ট। প্রতিদিন অসংখ্য মানুষ আসে আমার কাছে। কেউ মাথা ব্যথার জন্য, কেউ গ্যাস্ট্রিক, আবার কারো ঘুমের সমস্যার জন্য। কিন্তু আজ আমি তোমাদের এমন একটা ঘটনার কথা বলবো, যেটা আমি নিজের চোখে দেখেছি। আর সেই ঘটনা আমাকে বুঝিয়েছে, ঘুমের বুড়ি কখনো শান্তির সমাধান নয়, বরং ধীরে ধীরে তৈরি করে এক ভয়ঙ্কর ফাঁদ। একজন ভদ্রলোক প্রায় মাঝরাতে আমার ফার্মেসিতে এলেন। চোখ লাল, মুখ শুকনো, শরীরে ক্লান্তি। তিনি আমার কাউন্টারে দাঁড়িয়ে বললেন, ভাই, আমি কয়েক রাত ঘুমাতে পারছি না, মাথা ধরছে, শরীর ভেঙে যাচ্ছে, একটা ঘুমের ট্যাবলেট দেন। আমি ভদ্রভাবে জিজ্ঞেস করলাম, আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন? তিনি একটু বিরক্ত করায় উত্তর দিলেন, না, ডাক্তার দেখানোর সময় নেই, শুধু একটা বড়ি দেন, আজ রাতে শান্তিতে একটু ঘুমাতে পারলেই হইল। আমি তখন তাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখুন, ঘুমের সমস্যা অনেক সময় টেনশন, দুশ্চিন্তা বা অন্য কোনো কারণে হতে পারে। সরাসরি ঘুমের ট্যাবলেট খেলে প্রথমে ভালো লাগলেও পরে সমস্যা আরও বাড়তে পারে। কিন্তু তিনি আমার কথা শুনলেন না, অন্য জায়গা থেকে ওষুধ নিয়ে নিলেন। কয়েক সপ্তাহ পর তিনি আমার কাছে আবার এলেন, আগের চেয়ে আরও খারাপ অবস্থা। চোখের নিচে কালো দাগ, মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে। তিনি হাঁপাতে হাঁপাতে এলেন, ভাই, আমি প্রথমে একটায় ঘুমাতাম, এখন দুইটা, তারপর তিনটা, এখন না খেলে ঘুমই আসে না, আমার শরীর ভেঙে যাচ্ছে, আমি কি করব? সেদিন আমি ভিতর থেকে খুব কষ্ট পাচ্ছিলাম। আমি তাকে যতই বুঝালাম ততই বুঝতে পারছিলাম সে আসক্ত হয়ে গেছে। সে ওষুধ ছাড়া এখন ঘুমাতে পারে না, বরং ওষুধ তাকে বন্দি করে ফেলেছে। এক রাতে আমি খবর পেলাম ওই ভদ্রলোক হঠাৎ অতিরিক্ত বড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন। পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেছেন। আমি দৌড়ে গিয়ে দেখলাম তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, অক্সিজেন দেওয়া হচ্ছে। ডাক্তার গম্ভীর গলায় বললেন, ওভারডোজ হয়ে গেছে, যদি আরেকটু দেরি হতো হয়তো আমরা বাঁচাতে পারতাম না। তার স্ত্রী কান্না করতে করতে আমার দিকে তাকালেন। তিনি বললেন, ভাই, আমরা তো শুধু চাইছিলাম উনি একটু ভালো করে ঘুমাক, জানতাম না এভাবে আসক্ত হয়ে যাবেন। আমি সেই মুহূর্তে নির্বাক হয়ে গিয়েছিলাম। সত্যি একজন মানুষ ঘুম চাইতে চাইতে নিজের জীবনটাই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন। কিছুদিন চিকিৎসার পর তিনি বেঁচে গেলেন, কিন্তু ডাক্তার তাকে স্পষ্ট করে জানালেন, এখন থেকে আর কোনোভাবেই ঘুমের বড়ির উপর নির্ভর করা যাবে না। ডাক্তার বললেন, ঘুমের সমস্যা হলে প্রথমে কারণ খুঁজতে হবে, জীবনযাত্রা পরিবর্তন করতে হবে, হয়তো টেনশন কমাতে হবে, হয়তো রুটিন ঠিক করতে হবে। বড়ি কখনো সমাধান নয়, এটি শুধু অস্থায়ী ফাঁদ। আমি সেই ঘটনার পর থেকে প্রতিটা মানুষকে একটাই কথা বলে আসছি, ঘুমের বড়ি খাওয়ার আগে ভেবে দেখুন, এটা আপনাকে বাঁচাবে না এটা আপনাকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলবে। বন্ধুরা, মনে রেখো, ঘুম প্রাকৃতিক। ওষুধ দিয়ে কৃত্রিমভাবে ঘুম আনার মানে নিজের শরীরের উপরে জোর খাটানো। একদিন সেই শরীরই প্রতিশোধ নেবে। শেষে শুধু একটি লাইন বলতে চাই, ঘুমের বড়ি শান্তির পথ নয়, এটা আসক্তির অন্ধকার টানেল। ফায়েজ মেট্রোক্স, স্বাস্থ্য সহজ ভাষায়।